নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারোট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের বা আপনার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কী রয়েছে সেটা দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। আচ্ছা, এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড সকলেই সবাই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। রাশিভিত্তিক রিডিং কিন্তু নয়। আচ্ছা, এই চ্যানেলে কিন্তু আমি শুধু ট্যারোটের রিডিং দিই না, আমি কিন্তু অ্যাস্ট্রোলজি ভিডিওসও বানাই। অ্যাস্ট্রোলজি শর্টস আমি আপলোড করে রেখেছি যে তুলা রাশির শুক্র এবং বৃষ রাশির শুক্র কী ফল প্রদান করে। যাদের এই সাইনে শুক্র রয়েছে তারা প্লিজ শর্টসটা চেক করে নেবেন। আমি এমনিতেও কমেন্ট সেকশানে লিঙ্কটা দিয়ে থাকি। ওকে, তো দেখে নেবেন। আমার নতুন শর্টস কিন্তু নতুন বছরে নতুন গোচরের ওপরে শর্টস আসবে। সো লেটস সি আপনার পার্সনের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস আপনার জন্য কী রয়েছে। ফার্স্ট অফ অল এসছে কিং অফ কাপসের এনার্জি, নেক্সট এসছে 10 অফ ওয়ান্ডস, ওয়াও সুন্দর তো, 4 অফ ওয়ান্ডস, 9 অফ পেন্টিকলস, ভেরি নাইস এনার্জি, অ্যান্ড 8 অফ ওয়ান্ডস। ওকে, সো লেটস ক্ল্যারিফাই অল দোজ কার্ডস। ফার্স্ট অফ অল বলবো, আচ্ছা কিং অফ কাপস, আচ্ছা এটা কিন্তু জেনারেল রিডিং। ওকে, প্রত্যেককে বলছি এটা জেনারেল রিডিং, জেনারেলি যতটা রেজোনেট করছে ততটাই নেবেন। আচ্ছা, পার্সোনালি এখানে তো জেনারেল রিডিংয়ের ওপরে তো সম্পূর্ণটা ভরসা করা যায় না, এবং মেজর ডিসিশানস আমি বলবো ওই কারণে নিতেও না। ঠিক আছে, যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, যে কোনো বিষয়ে পার্সোনাল গাইডেন্স আপনারা নিতে পারেন। সেখানে আমি শুধু ট্যারোটের ওপরে বেস করে প্রেডিকশান দিই না, কারণ সেখানে ট্যারোট এনার্জি বেসড, এনার্জি শিফট হয়ে যেতে পারে, সেখানে কিন্তু অ্যাকুরেটলি প্রেডিকশানটা আসতে প্রবলেম করে। আমি অ্যাস্ট্রো ট্যারোট করি, আমি অ্যাস্ট্রোলজিকে অবশ্যই প্রেফারেন্স দিই। ঠিক আছে, সে আপনি একটা কোশ্চেন্সই করছেন, যে কোশ্চেন্সই করছেন। তো যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তার জন্য ভিডিও টাইটেলের নিচে যে ডিসক্রিপশান বক্সটা আছে সেখানে কন্ট্যাক্ট ডিটেলস, মেল আইডি দেওয়া থাকে, অথবা কিন্তু কমেন্ট সেকশনটা চেক করে নেবেন, সেখানে মেল আইডিটা পোস্ট করে দেওয়া থাকে। ওকে, সো ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি কিং অফ কাপস, আপনার পার্সন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, দেখুন একটা ব্যাপার, যখন মানুষের সময় খারাপ যায়, যখন মানুষের ওপরে প্রচণ্ড রেসপন্সিবিলিটি এসে পড়ে, হঠাৎই করে প্রচণ্ড রেসপন্সিবিলিটি এসে পড়ে, বা অনেক সময় এমনটাও হয় যখন মানুষ অনেক কিছু তার প্রিয়জন, কাছের মানুষ, পরিবার পরিজনের জন্য অনেক কিছু করবার পরও সেখান থেকে কিন্তু প্রয়োজনীয় সেই ফিডব্যাকটা পায় না। ফিডব্যাক হয়তো অনেকেই আশা করে না, বা কিন্তু এইটুকু মিনিমাম পর্যন্ত মনে পর্যন্ত রাখে না, বা সমস্ত রেসপন্সিবিলিটি সে যেই থাকুক, বাড়ির বড় হোক ছোট হোক, তাকেই সমস্ত কিছু দায়িত্ব পালন করতে হয়। একটা সময় গিয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু তার ওপরে মনে হয় যে আমি আর নিতে পারছি না, আমার চাপটা আমি আর নিতে পারছি না। অথচ এমনও হয় পাশে তখন একজন মানুষকে প্রয়োজন হয় যার কথা খুব মনে পড়ে, এবং তার মনের ভেতরে যে রাগ, যে যে যাবতীয় যা কিছু বলুন না কেন, সেই চাপের কারণে সেগুলো কিন্তু ডিজলভ হয়ে যায়। সেই ডিজলভ হয়ে গেলেই তখন তার ভেতরে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মায়া মমতাগুলো আসে। যতক্ষণ না পর্যন্ত মানুষ রেসপন্সিবিলিটি না নিতে পারে, চাপ না এসে পড়ে, বা লাইফের কোনো এক্সপিরিয়েন্স তার না হয়, ততক্ষণ পর্যন্ত সে তার খারাপ দিকগুলো কোনটা, কোন দিকটা খারাপ কোনটা ভালো, সেই দিকটা কিন্তু রিয়ালাইজেশনস হয় না। তো আপনার পার্সনের এই মুহূর্তে লাইফে প্রচণ্ড চাপ, প্রেশারস থাকার কারণে আপনার পার্সন ইমোশনাল দিকটা গ্রো করছে, তার ভেতরে স্নেহ, মায়া, মমতা, এই দিকগুলো কিন্তু ধীরে ধীরে জাগ্রত হচ্ছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং সঙ্গে আরেকটা এনার্জি রয়েছে এখানে, যেখানে আপনারা হয়তো এই পার্সনের সাথে অনেক রকমের স্বপ্ন দেখেছিলেন, বিয়ের স্বপ্ন দেখেছিলেন, রিউনিয়নটা বলবো না, বিয়ের পর্যন্ত স্বপ্ন দেখেছিলেন। যারা ম্যারিড আছেন তারা তো ম্যারিড ছিলামই আমরা, তো ম্যারিড ছিলেন, কিন্তু সুন্দর করে সংসার করব, সুন্দর সংসার গোছাবেন, নতুন একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করবেন, ফ্যামিলিটা খুব সুন্দর হবে, সেখানে আর যাই হোক অন্তত একটু ইমোশনাল সাপোর্ট থাকবে, ভালোবাসা। দেখুন, আর্থিক দিক থেকে, ফাইন্যান্সিয়াল দিক থেকে সেটা অবশ্যই মানে স্ট্রং হওয়াটা ভালো, কিন্তু তবুও তার পাশাপাশি
মানুষ কিন্তু দিন শেষে একটু ভালোবাসা চায়, প্রত্যেকেই চায় দিন শেষে একটু ভালোবাসা, কাছের মানুষের একটা সাপোর্ট, এরকম যে স্বপ্নগুলো আপনারা দেখেছিলেন এরকম জিনিসটা দেখতে পাচ্ছি। এবং আপনার পার্সন এই মুহূর্তে একটা জিনিস দেখতে পাচ্ছি যে উনি যেমনই থাকুক, যে পরিস্থিতির মধ্যে থাকুক, যে সময়ের সাথে থাকুক, যার সাথেই টাইম স্পেন্ড করুক না কেন, তবুও কিন্তু আপনার সাথে কাটানো যে ভালো ভালো মুহূর্তগুলো রয়েছে সেটা কোথাও একটা স্পেশালিটি ছিল, সেটা হি অর শি ফিলস নাও। ওকে, এটাই দেখতে পাচ্ছি। আরও কার্ড ক্ল্যারিফিকেশনস করলে বুঝতে পারবো। সো লেটস সি নেক্সট কার্ড হচ্ছে কিং অফ কাপসের এনার্জি এবং 7 অফ পেন্টিকলস। ওকে, যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা এনার্জি বেসড, ট্যারোট এনার্জি বেসড রিডিং এবং জেনারেল রিডিং, কিছু না কিছু এনার্জি কানেক্ট বা আপনাদের হেল্প হয়, সেই কারণে কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, কিং অফ কাপস, 7 অফ পেন্টিকলস, 8 অফ ওয়ান্ডস, 3 অফ সোর্সের কার্ড। আচ্ছা, এখন তো আমি যে বললাম ওনার লাইফে বিভিন্ন ধরনের বার্ডেন চলছে, সেই এক্সপিরিয়েন্স থেকে ওনার একটা জিনিস খুব পস্তাতে হচ্ছে। উনি এটা ভাবছেন যে উনি আপনাকে হার্ট করেছেন, ডেফিনেটলি উনি আপনাকে হার্ট করেছেন, ভীষণভাবে আপনার মন ভেঙেছেন, মনে দুঃখ দিয়েছেন। আপনি ওনার পাশে কি বলবো যে একদম বটগাছের মতো ছায়ার মতো পাশে থাকা সত্ত্বেও কিন্তু আপনি সেই দুঃখটা পেয়েছেন। এইটা উনি এখন ফিল করতে পারছেন যে আপনার মতো বোঝার ব্যক্তিত্ব কিন্তু, মানে আপনি যেভাবে তাকে বুঝবেন, ইমোশনালি যেভাবে বুঝবেন, সেটা হয়তো আর যেই থাকুক না কেন সে বুঝতো না। ঠিক আছে, সেই বিষয়টা নিয়ে এখন ওনার একটু চিন্তিত হয়। কখনো এই যে দেখুন 8 অফ ওয়ান্ডস এবং 7 অফ পেন্টিকলসের, 7 অফ পেন্টিকলস মানে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এই ব্যক্তিত্ব কিন্তু চিন্তিত। চিন্তাটা কোন বিষয় নিয়ে? চিন্তা এই বিষয় নিয়ে ওনার আসছে যে একসময় আপনার কদর করেনি, একসময় আপনার ভ্যালু বোঝেনি, একসময় আপনার পাশে থাকা ব্যক্তিত্বটাকেও মানে সব কিছু ভেবেছিল ইজিলি অ্যাভেলেবেল, এইগুলো হয়তো যে কোনো মানুষের কাছ থেকেই পাওয়া যায়। সমস্ত ধানটা যদি ওনার নিজের কেরিয়ারের দিকে থাকে, সমস্ত সময় হয়তো অনেকে এরকমই ছিলেন যে পুরো জিনিসটা, আপনি যে জিনিস মানে বললাম যে ইমোশনাল দিকটাকে সাইড করে রেখে পুরোপুরি একদম প্র্যাকটিক্যাল ভাবছিল। প্র্যাকটিক্যাল ভাবা মানে কি, আপনি হয়তো একটু সময়ই চাইছেন, সেটাকেও পর্যন্ত তিনি দিতে পারছিলেন না, বা যদি দিয়েও থাকেন তবুও ইমোশনালের থেকে অনেক বেশি গুরুত্ব উনি ওনার নিজের কেরিয়ার, নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে দিয়েছেন। সেটা করতে 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 এইগুলোকে ইজিলি অ্যাভেলেবেল ভেবেছে। এখন যখন আপনি এখানে আপনাদের মধ্যে যে ডিস্ট্যান্স গ্যাপিংটা হচ্ছে, তখন কিন্তু ওনার কোথাও চিন্তা হচ্ছে যে উনি ভুল করেছেন। যা উনি পেয়েছিলেন সেটাও কিন্তু সহজে পাওয়া যায় না, এটাও অনেকের লাইফে কিন্তু অধুরা থাকে। চাইলেই পাওয়া যায় না ভালোবাসা। এই পৃথিবীতে অনেকে মনে করে যারা ভালোবাসা পায় না তারা না খুবই মনে করে এটা ইজিলি অ্যাভেলেবেল, সত্যিই পাওয়া যায়। কিন্তু আর কেরিয়ার বা ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা এটা মনে হয় কষ্ট করে অ্যাচিভ করতে হয়, না দুটোই কষ্ট করে অ্যাচিভ করতে হয়। তো সেইটার কদর এখন করেননি, কিন্তু এখন উনি ভাবছে যে আপনাকে কানেক্ট করতে ওনার কিন্তু অনেক বেশি চিন্তা হচ্ছে, কি করে কানেক্ট করবে। ওকে, কিভাবে কানেক্ট করবে। 10 অফ ওয়ান্ডসের কার্ড দেখে নেব। এম্পারার, দেখুন এই ব্যক্তি সমস্ত দিক থেকে নিজেকে মানে নিজের দিকটা মানে সমস্ত দিক থেকে যতই সমস্যা থাকুক সেইগুলোকে হ্যান্ডেল করে নেওয়ার মতো ক্ষমতা আছে। বাকি যে প্রবলেমগুলো রয়েছে, ঠিক আছে, এক্সেপশনাল কেস কোন দিকে ওনার রেসপন্সিবিলিটি নিতে প্রবলেম হয়, প্রবলেমটা হচ্ছে লাভ মানে রিলেশনশিপের ব্যাপারে। ঠিক আছে, এই মুহূর্তে উনি একটু রেস্টিং মুড রয়েছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে বার্ডেন এনার্জি, প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল যাচ্ছে, অনেকটা কষ্ট ওনার লাইফে করতে হচ্ছে। কিন্তু হ্যাঁ, সেটা কিন্তু উনি এক্সপ্রেস করছেন না, কাউকে এক্সপ্রেস করতে পারছেন না, কারোর সাথে শেয়ারিং করবার মতো মানুষও কিন্তু নেই, কিন্তু ওনার লাইফে আর যখনই মানুষ কিন্তু লাইফে একটু স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, তখন কিন্তু তার যাই হোক না কেন একটু রেস্টিং প্রয়োজন হয়, রেস্টের প্রয়োজন হয়, কারণ তার লাইফটা ওভারবার্ডেন হয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু অনেকে এরকম হয়েছে, যতটা পরিমাণে কিন্তু মেহনত করছে, যতটা পরিমাণে হার্ডওয়ার্ক করছে নিজের কেরিয়ারের জায়গাটা, সেই অনুযায়ী কিন্তু উইশ ফুলফিলমেন্ট এখনও পর্যন্ত হয়নি, বা সেই অনুযায়ী বিগিনিং কিন্তু উনি সেটা চাইলেও করতে পারছেন না। কোথাও না কোথাও একটা ডিসস্যাটিসফ্যাকশান, ভীষণভাবে পরিশ্রমের তুলনায় ডিসস্যাটিসফ্যাকশানটা কিন্তু বেশি পরিমাণে আসছে, এবং সেটা শেয়ার করবার মতো জায়গায় কিন্তু উনি এই মুহূর্তে নেই। তো এম্পারারের এনার্জি উনি জানেন ভালো করেই যে এই যে একটা উনি দেখুন শুধু শুধু চাপ নিচ্ছেন লাইফে, কিন্তু দেখুন চাপ যেমন নিতে হবে তার পাশাপাশি কিন্তু মানে এফোর্টও তো নিতে হবে।
শুধুমাত্র মেন্টালি চাপ নিলাম, ফিজিক্যালি কোনো এফোর্ট নেই, তাহলে তো হবে না। আপনার পার্সন কী করছেন বলুন তো, মেন্টালি উনি খুব প্রেশার নিয়ে ফেলছেন, ফিজিক্যাল এফোর্টটা উনি অনেক কম দিচ্ছেন, ঠিক আছে? তো ভালোবাসায় যে বার্ডেনটা মনে হচ্ছে অন্যান্য জিনিসগুলো রয়েছে, সেটা তো হেঁটে হেঁটে আসবে না, তাকে তো পরিশ্রম করতে হবে। সেই জায়গায় উনি ওনার নিজের ফিলিংসটাকে কিন্তু কন্ট্রোল করে রাখছে। নাইট অফ কাপস, 4 of Wands। 4 of Wands কখনো কখনো উনি কিন্তু আপনাকে অনেক কিছু বলতে চায়, তার মনের অনেক কিছু কথা আছে এখনও পর্যন্ত, অনেক মনের কিছু না বলা কথা রয়েছে, যে কথাগুলো উনি কিন্তু আপনার কাছে এক্সপ্রেস করতে চায়। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কন্ট্রোল করা। কি করছেন উনি? 4 of Wands কার্ড হয়তো এমনটাই হয়েছে যে আপনাদের কিন্তু কথাবার্তা বিয়ের জায়গায় চলে গিয়েছিল। এখানে অনেকেই আছে যে ম্যারেজের জায়গায়, ম্যারেজের কথাবার্তা ফিক্স হয়ে গিয়েছিল, সেই ফিক্সিং জায়গা থেকেও কিন্তু প্রবলেম ক্রিয়েট করে মাঝখান থেকে ব্রেক হয়ে যায়, বা সেটা কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে, এরকম জায়গা রয়েছে। সেই জায়গাটা, বা অনেকে কিন্তু স্বপ্ন দেখেছিলেন সেই জায়গাটাকে নিয়ে যাওয়ার জন্য। আর অলরেডি যারা ম্যারেজ রয়েছে, মানে ম্যারিড রয়েছেন, তারা কিন্তু প্রথম আপনার পার্সনের সাথে খুব ভালো করেই রিলেশনশিপটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছিল। তো এই যে জিনিসগুলো রয়েছে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি ওনার বেশ কিছু না বলা কথা আপনার কাছে মনে হচ্ছে, এবং হ্যাংড ম্যান কিন্তু সেগুলো প্রস্তুতি না, উনি কিভাবে যে আপনার সাথে এসে ক্ল্যারিফিকেশানস করবে, এক্সপ্লেন করবে, সেটা বুঝতে পারছেন না। কারণ কি? কারণ হচ্ছে আপনি ওনার থেকে অনেকটা বেশি এগিয়ে চলে গেছেন। আপনার মনের যে এখানে অনেকেই আছে যে আপনার মনের অনেক বড় বড় ইচ্ছা ছিল, শক্তি ছিল, নিজেকে এগোনোর ইচ্ছা ছিল, নিজের জায়গাটাকে এনহ্যান্স করার ইচ্ছা ছিল, যেটা হয়তো ওনার সাথে থেকে হয়তো সবসময় করে উঠতে আপনি পাননি। এখন একাকিত্ব হয়ে আপনি কিন্তু নিজেকে গ্রোথ করছেন। আপনি ওনার চোখে বেশ ইউনিক, আপনি ওনার চোখে কিন্তু সুন্দরী। দেখুন, সুন্দর সবসময় সুন্দর দেখতেই হবে এমন না, অনেকে দেখতে সুন্দর আছে কিন্তু না হলেও অন্যান্য বিষয় কিন্তু আপনি যেইভাবে আপনার সুন্দরতা আপনাকে খুব সুন্দর মনে করে। তো এই বিষয়গুলো ওনাকে মানে মানে যাই হোক, আপনি হচ্ছেন ওনার থেকে এনার্জি ওয়াইজ একটু হাইতে এখন রয়েছেন, অনেকেই রয়েছে, ঠিক আছে? তো সেই কারণে উনি আপনাকে যে তার মনের কথাগুলো, মনের ফিলিংসগুলো কীভাবে এসে বলবে, সেই বিষয় নিয়ে একটু ভাবনা চিন্তা করছে, একটু স্টিল কনফিউজড রয়েছে। নেক্সট আবারও এসেছে কিন্তু 9 of Pentacles এনার্জি, মানে এখানে ডাবল এনার্জি শিফট। ওয়াও! 9 of Pentaclesকে 9 of Pentaclesই কিন্তু সিগনিফাই করছে, তার মানে, এবং সেখানে রয়েছে কিং অফ কাপস এবং কিং অফ পেন্টিকলস। আপনার পার্সন আপনাকে ভাবছে, আপনি এমনভাবে নিজেকে, এখানে কিন্তু সত্যি সত্যি অনেকে আছে যে নিজেকে এতটাই স্ট্রং করেছেন সমস্ত দিক থেকে। কী বিষয়ে স্ট্রং করেছেন? অনেকে যাদেরকে হয়তো আপনার পার্সন তুলনা করেছিলেন, অন্য কোনো মানুষের সাথে তুলনা করেছিলেন, যে তুমি এর ড্রেসিং সেন্স ভালো, ওর ড্রেসিং সেন্স ভালো, বা আপনি তার থেকে হয়তো একটু কম বিউটিফুল, এরকম মেয়েদের ক্ষেত্রে বলছি। তারাও কিন্তু সেই জায়গাটা অনেক কাজ করেছেন নিজের ওপরে, নিজেকে কিন্তু মানে কোন জায়গাটায় আপনার খামতি আছে, কোন জায়গাটায় আপনার ভালো গড়ে পিঠে নেওয়া দরকার, সমস্ত দিক থেকে আপনি A to Z সেটাকে অনেকেই কিন্তু নিজেকে এনহ্যান্স করেছেন। এর পাশাপাশি কি করেছেন? এর পাশাপাশি অনেকে এতদিন ধরে হয়তো অনেকের পার্সন আপনাদেরকে নিচু করেছেন, যে আপনারা হয়তো কিছুই লাইফে করতে পারবেন না, ঠিক আছে, এরকম দেখতে পাচ্ছি। কিন্তু না, সেই জিনিসগুলো আপনাকে যে হার্ট করেছিল, সেইগুলোতে দেখা যাচ্ছে আপনি কিন্তু নিজেকে স্ট্রং করেছেন, নিজেকে ফোর্স করে এগিয়ে নিয়ে গেছেন। না, আই হ্যাভ টু ডু ইট, আমাকে বাড়তেই হবে। তো আপনারা ফিনান্সিয়াল দিক থেকে, কেরিয়ারের দিক থেকেও নিজেকে গ্রোথ করেছেন। কেউ দেখা যাচ্ছে যে ছোট চাকরি করতেন, হয়তো বড় চাকরি করে ফেলছেন। কেউ ছোট বিজনেস করতেন, সেটাও ধীরে ধীরে ডেভেলপড হয়ে বড় বিজনেসের জায়গায় গেছে। এই সব বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে গ্রোয়িং এনার্জিতেই দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আগেও এসেছিলো, পরেও এসেছিলো। এই গ্রোয়িং এনার্জিটা থাকার জন্য ওনার কিন্তু একটা কোথাও আফসোসের জায়গা, মানে আফসোস বলবো না, উনি ভাবছেন যে কোন উপায়ে আপনাকে কিন্তু অ্যাপ্রোচ করা যায়, কিভাবে বলবেন। সেই জন্যই তো উনি কনফিউজটা ছিলেন, যে মানে ইমোশনালি আপনাকে বোঝাবেন নাকি প্র্যাকটিক্যালি বোঝাবেন, আপনি কোন এনার্জিতে আপনি বুঝবেন, এইটা নিয়ে কিন্তু উনি কনফিউজ। যেটা আগের কার্ডটা এসেছিলো আমি বলেছিলাম, কিন্তু তারপরে পরের কার্ডটার জন্য আরও ক্ল্যারিফাই করতে পারলাম, হ্যাংম্যানের কার্ডটা, যে কেন তিনি কনফিউজড, কোন উপায় আপনাকে বোঝালে আপনি অ্যাকচুয়ালি ওনার কথাটা বুঝবেন, লজিক্যালি বুঝবেন নাকি ইমোশনালি বুঝবেন। নেক্সট কার্ড অ্যান্ড লাস্ট কার্ড, 8 of Wands কার্ড, টাওয়ার, 3 of Swords,
আপনার পার্সন সম্পূর্ণভাবে নিজের ডিসিশানসেই রিলেশনশিপটা থেকে ব্রেক করেছে। উনি জানেন যে ওনার সিদ্ধান্ত ছিল, উনি কিন্তু রিলেশনশিপ থেকে ব্রেক করেছিলেন। আপনারা যদি ব্রেক করেও থাকেন তাহলেও পরবর্তীকালে কিন্তু আপনারা কানেক্ট করেছিলেন, কানেক্ট করার চেষ্টা করেছিলেন, কিন্তু উনি সেই সময় আপনার কোনো এনার্জিতেই সাপোর্ট করেননি। উনি মুখ বেঁকিয়ে, মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। তো এই মুহূর্তে উনি ভালোই বুঝতে পারছেন যে রিলেশনশিপটা একেবারেই ফিনিশড, একদম ফিনিশ উনি নিজেই করে ফেলেছেন। কিন্তু কখনো কখনো সমস্যা হচ্ছে 8 অফ ওয়ান্ডসের কার্ড তার সাথে সাথে এসছে। সমস্যা হলো যে তার ইচ্ছা কিন্তু রয়েছে, তার ইচ্ছা রয়েছে যে আপনাকে হাউ টু কানেক্ট ইট, কীভাবে, যে বললাম যে কিং অফ মানে ইমোশনালি করবে না লজিক্যালি প্র্যাকটিক্যালি করবে, ঠিক আছে? তো ইচ্ছা থাকলেও তিনি কি করছেন, তার এখন আপনার মুখোমুখি হতে বা আপনার সামনে আসতে এতই লজ্জা, মানে এত লজ্জা লাগছে, ঠিক আছে? লজ্জা লাগছে। কেন লজ্জা লাগছে? কারণ তার নিজের ডিসিশানটা নিয়েছিলেন। তিনি নিজে ডিসিশান নিয়েছিলেন যে আপনার সাথে চিট করা, অনেকে এখানে থার্ড পার্টি চুজ করে, মানে আপনার সাথে হঠাৎ করে কথা বলতে বলতে বন্ধ করে দিয়ে অন্য একজনের সাথে কথা বলা শুরু করে দিয়েছিল। আপনার সাথে ঠিকঠাক জাস্টিস উনি করেন। এখানে অনেকেই দেখতে পাচ্ছি যে আপনার সাথে জাস্টিস হয়নি, এবং অনেকেই কিন্তু এখানে ওয়েট করছেন আপনার পার্সন যেন আপনাকে একটা জাস্টিস করে, বা এই সম্পর্কের যেন একটা জাস্টিস হয়, এটার জন্য আপনারা অনেকেই ওয়েট করছেন এবং ক্ল্যারিটি চান। কারণ আপনারা অনেকেই কনফিউজড আছেন। আপনার পার্সন যেমন কনফিউজড আছে আপনাকে অ্যাপ্রোচ কী করে করবে, আপনারাও কিন্তু কনফিউজড রয়েছে যে এই সম্পর্কে ভবিষ্যৎটা কী, ঠিক আছে? এই সম্পর্কে ভবিষ্যৎ কী এবং এই সম্পর্কে কি আদৌ কোনো জাস্টিস হবে, এইটা কিন্তু আপনারা অনেকেই ভাবছেন। তো এই মুহূর্তে ওনার এটা মনে হচ্ছে যে হাউ টু ফেস ইউ, এই ফেসটা আপনাকে কি করে করবে, সেই জন্যই কিন্তু কোথাও একটা মানে কি বলবো ইনডিসিশনসের মধ্যে রয়েছে, কোথাও একটা মানে লজ্জা কাজ করছে। যে জায়গাটা দেখুন একটা, সত্যিই তো আপনি ভাবুন যে বলেছে আপনাকে টোটালি যে সম্পর্কটা পুরোপুরি ফিনিশ, আপনার সাথে আমি আর কোনো দিন ফিরবো না, তুমি তোমার মতো এগিয়ে যাও বা তোমার মতো তুমি কাউকে চুজ করো না, এরকম একটা পজিশনস থেকে কাউকে রিকানেক্ট করা কতটা কষ্ট, অত এফোর্টের জন্য তো হিম্মত তো লাগবেই, সময় তো লাগবেই, সেই জায়গাটা থেকে বেরিয়ে নিজেকে শক্ত করে তারপরে অ্যাপ্রোচ করা, তাই না? তো যারা আছেন তারাও বোঝার চেষ্টা করুন যে কেন ওটা দেরি হচ্ছে, কেন এক্সপ্রেস করতে পারছে না। আপনার পার্সনের যাবতীয় যা কিছু রয়েছে সব কিছু মেন্টালি বার্ডেন, মেন্টালি ডিসিশানস, মেন্টালি অ্যাংজাইটি, মেন্টালি টেনশন, সমস্ত কিছু মেন্টালি আছে, কাজে কিছু নেই। তো এফোর্টটা তো নিতে হবে, এফোর্টটা না দিলে কীভাবে এগোবে, ঠিক আছে? তো আজকে এই কারেন্ট ফিলিংস আপনাদের জন্য রইল। কতটা রেজোনেট করলো আপনারা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা, এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।